আজকে আপনাদের সবার পছন্দের মোস্ট রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে পাউন্ড কেক রেসিপি, যেটা হচ্ছে টি টাইম কেক। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এর সাথে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই দুটাকে আমি এখন একটা শুকনো বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে টেবিল স্পুন দিয়ে 5 টেবিল স্পুনের মতো ময়দা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমান করে সরিয়ে নিচ্ছি, উঁচু করে সরানো যাবে না। সমান করে 5 টেবিল স্পুন আমি ময়দা সরিয়ে নিচ্ছি। পাউন্ড কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট কাপ ব্যবহার করার, এতে করে আপনার মেজারমেন্টটা পারফেক্ট হবে। তো এখানে 5 টেবিল স্পুন ময়দা সরিয়ে নেওয়ার পর আমি এখানে 3 টেবিল স্পুন গুঁড়া দুধ, তার 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর সাথে আমি এখানে দিয়ে দেবো 1 চিমটি লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি একটা বলের মধ্যে 3টা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ফ্রিজে থাকলে ডিমগুলো অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু কম, 1/4 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিচ্ছি। এরপর এই দুটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব। এগুলোকে ফোম করার দরকার নেই, খুব ভালোভাবে বিট করলেই চলবে। বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে 1/2 কাপ রান্নার তেল এবং 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিব। এরপর এই দুইটাকে মিক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি বাটিতে যে ময়দা রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ময়দাগুলো চালিনি, ময়দাগুলো চালার কোনো প্রয়োজন নেই। জাস্ট অল্প অল্প করে এভাবে দিয়ে বিটার মেশিনের সাহায্যে মিক্স করে নেবেন। এখানে আমি পুষ্টি ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি। আর আমি কমেন্ট সেকশনে হচ্ছে ডিটেলস সবগুলো হচ্ছে দিয়ে দেবো, কোনটা কয় কাপ দিয়েছি, তো আপনাদের জন্য যাতে সুবিধা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বিটার মেশিন দিয়েই হচ্ছে অল্প অল্প করে হচ্ছে সবগুলো ময়দা মিক্স করে ফেলেছি। যেহেতু আমার খামিরটা একটু ঘন, তাই আমি এখানে অল্প অল্প করে তরল দুধ দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে 1 টেবিল স্পুন করে করে তরল দুধ দিয়ে দিবেন। যখন এমন পর্যায়ে হবে যে ব্যাটারটা একদম ঘন না পাতলা না, বুঝে নেবেন আপনার ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এই যে আমি একটু দেখিয়ে দিলাম যে ব্যাটারটা ঘনত্বটা কেমন হবে। তো এখন আমার ব্যাটারটা রেডি হওয়ার পর আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি, 8 ইঞ্চি সাইজের মোল্ড। এরপর আমি এখানে সম্পূর্ণ ব্যাটার ঢেলে কেকটাকে আমি এখন ওভেনে বেক করে নেব 50 মিনিটের জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আর ভেতরটা দেখেন কতটা সফট আর ফ্লাফি হয়েছে।